চিকেন দিয়ে একটা একদম অভিনব দুর্দান্ত স্বাদের স্টার্টারের রেসিপি শেয়ার করতে এসেছি আজকে আপনাদের সঙ্গে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেনে একটা স্টার্টারের রেসিপি, যেটা আপনারা যে কোনো পার্টিতে বা এমনি বাড়িতেও সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই স্টার্টারের চিকেনের রেসিপিটি। একটা প্যানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে মোট 300 গ্রাম বোনলেস চিকেন, যেরকম চিলি চিকেনের মতো পিস করা হয় তার থেকে একটু মাঝারি সাইজের করে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল, আর জলটা দেওয়ার পর এতে আমি দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগারটা দিয়ে একটু মিক্স করে নিলাম, আর তারপর এটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু বোনলেস পিস আছে এবং ভিনিগারও দেওয়া আছে, তার থেকে বেশি সময় কিন্তু আমাদের লাগবে না। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। চিকেনগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এবার জল থেকে তুলে নিচ্ছি। এবার একটা পেস্ট এখানে আমি বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, মোটামুটি 1 মুঠো ধনেপাতা নিয়ে তার সাথে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ জল। এবারে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার শুরু করব রান্নাটা। একটা প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলোকে দিয়ে তেলের মধ্যে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য প্রথমে একটু ভেজে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মিনিট খানেক হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম থেতো করা গোলমরিচ। আমি এখানে ক্রাশড ফ্রেশ ব্ল্যাক পেপার ইউজ করছি। দিয়ে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মিনিট খানেক ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নাড়বো। তার আগে আরও 1 টেবিল চামচ টমেটো সস ইউজ করলাম। এখানে আমি যে টমেটো সসটা ইউজ করেছি সেটা হচ্ছে ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস। 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। আর এবার একটু জল দেব, ওই 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এবার 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি কুক করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। এটা বাচ্চারা খুব পছন্দ করবে। ইভিনিং স্ন্যাক্স হিসেবে যে কোনো পার্টিতে বা স্টার্টার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এরই মাঝে দিয়ে দিলাম 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার ঘরে না থাকলে ইউজ করবেন লেবুর রস। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর টোটাল যেরকম আপনাদেরকে বললাম 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু এটাকে আমাকে হাই ফ্লেমে কুক করতে হবে। এবার এইভাবেই এটা আমরা একদম ড্রাই করে নেব। এটা কিন্তু দেখুন চিকেনটা একদম পারফেক্টলি ডান হয়ে গেছে, ভালো মতো মশলা ঢুকে গেছে সমস্ত কিছু। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম। অফ করে নিলেই কিন্তু এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বানিয়ে ফেলুন বাড়িতে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানান। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। নমস্কার।